তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের স্মৃতির বাড়ি এবং নার্সিংহোমে ফের পৌঁছলো সিবিআই। এর আগে আপনারা জানেন যে সিবিআই পৌঁছেছিল এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, কি কারণে ফের সিবিআই রেড? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ধর্ষণ ও খুনের ঘটনায় আরজিকর হাসপাতালে যে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত সিবিআই করছে, সেই তদন্তে আজকে সকাল থেকে দুজন চিকিৎসককে আমরা দেখেছি যে দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হয়েছে। এরপর সিবিআইয়ের একটি টিম তারা পৌঁছন আরজিকর হাসপাতালের প্লাটিনাম জুবলি বিল্ডিংয়ে এবং সেখানে প্রিন্সিপালের রুমের কাছে তারা বেশ কয়েকজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করেন। এবং এরপর যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে মোবাইল ফোনের সূত্র ধরে কাদের সঙ্গে কাদের কথা হয়েছিল ওই দিন, যারা কিছু ছবি তারা পেয়েছেন এবং সেখানে উপস্থিত কিছু ব্যক্তিকে দেখা গিয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে জানার জন্যই তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন সিথিতে তৃণমূলের বিধায়ক সুদীপ্ত রায়, ডক্টর সুদীপ্ত রায় তার বাড়িতে। এবং কিছুক্ষণ আগে এখানে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং ভেতরে যখন তারা প্রবেশ করেছেন সেখানে প্রবেশ করে তারা তথ্য সন্ধানের কাজ ইতিমধ্যে করছেন। এবং যেটা জানা যাচ্ছে যে ঘটনার দিন কখন সুদীপ্ত রায় ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং সেখানে সুদীপ্ত রায় ছাড়া অন্য আর যারা উপস্থিত ছিল তারা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত তাদের মুভমেন্ট হয়েছে, এই যে তথ্য প্রমাণ নষ্টের যে অভিযোগ উঠেছে বা যে তদন্ত সিবিআই তরফ থেকে করা হচ্ছে সেখানে কেউ রয়েছে কিনা যুক্ত, সেটা নিশ্চিতভাবে জানার জন্যই সিবিআই এর তরফ থেকে একটি টিম তারা এসে পৌঁছেছেন তৃণমূলের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে। ধন্যবাদ আবির। নবান্ন অভিযানের দিন যখন পুলিশ অফিসারের বাড়িতে গেলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, 27শে আগস্ট নবান্ন অভিযানের দিন ইটের ঘায়ে বাঁ চোখে গুরুতর আঘাত পান কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। এদিন হাওড়ার বাউরিয়ায় পুলিশ অফিসারের বাড়িতে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার সঙ্গে ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বাতি ভাঙ্গালিয়া ও কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার এক অফিসার। আমাদের সার্জেন্ট 27 তারিখ নবান্ন অভিযান, সেই দিন সার্জেন্ট দেবাশিস ইনজার্ড হয়েছেন, ওনার চোখে ইঞ্জারি আছে। তো আমরা দেখতে এসেছি, আমি এসেছি, আমাদের ডিসি সাহেব আছেন, এসপি হাওড়া রুরাল আছেন, তো ওনার সঙ্গে কথা বললাম, ফ্যামিলির সঙ্গে কথা বলেছি। তো রিকভারি হচ্ছে, উই আর হোপফুল কি ভালো রিকভারি হবে, উইল টেক টাইম, বাট রিকভারি ইজ গুড। We'll take care of his entire treatment. সাহেব বললেন যে কলকাতা পুলিশ থেকে আরম্ভ করে সবাই আমার পাশে আছে এবং দ্রুত সুস্থ কামনা করলেন এবং ডাক্তাররাও তাই বলছেন যে একটু দেরি হবে, ধীরে ধীরে রিকভারি হচ্ছে। তবে বিশ্বাস যখন সবাই সাথে আছে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো।